আসসালামু আলাইকুম। লিমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি সুজির মিষ্টি। মিষ্টিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে এখানে একটা প্যান নিয়েছি। এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি, আর সুজিটা মিডিয়াম আঁচে হালকা 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিব। হাই হিটে ভাজলে কিন্তু সুজিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো মোটামুটি সুজিটা ভাজা হয়ে গেছে। এরপর এখানে আরও একটা প্যান নিয়েছি। এখানে আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তো 2 কাপ চিনির জন্য এখানে আমি 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি শিরাটা একটু পাতলাই করব। তো ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ। দিয়ে হাই হিটে আমি শিরাটাকে 7 থেকে 8 মিনিট মতো খুব ভালোভাবে জাল করে নিব। তো শিরার বলক উঠে গেছে। তো শিরাটা মোটামুটি আমি 7-8 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর এখানে আরও একটা প্যান নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে একটা বলক উঠিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে এর মধ্যে যে আমি সুজিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর সুজিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, একবারে দিয়ে দিলে সুজিটা দলা পাকিয়ে যাবে। তো সুজিটা আমি অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একদম লো আঁচে সুজিটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। এ পর্যায়ে সুজিটা অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু মোটামুটি একটা ডোয়ের আকার ধারণ করেছে। তো মোটামুটি কিন্তু সুজিটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে না। তো এরপর আমি সুজিটা একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, নিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। এরপর এখানে হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে ডোটাকে মেখে নিতে হবে। মিষ্টি না হওয়ার অন্যতম কারণ কিন্তু এই ডো যদি পারফেক্ট না হয় তাহলে মিষ্টিটাও কিন্তু পারফেক্ট হবে না। তো আমি খুব ভালোভাবে সুজিটাকে মেখে নিয়েছি। তো এরপর সুজিগুলোকে আমি লেচি কেটে নেব, তাহলে মিষ্টিগুলো কিন্তু এক সমান হবে। তো সবগুলো সুজি আমি একইভাবে লেচি কেটে নিয়েছি। এরপর সুজিগুলোকে হাতের তালুতে এভাবে গোল গোল করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন মিষ্টির গায়ে কিন্তু কোনো ফাটা দাগ নেই। যদি ফাটা দাগ থাকে তাহলে বুঝবেন আপনার ডোটা পারফেক্ট হয়নি। তো সবগুলো মিষ্টি কিন্তু একইভাবে আমি বানিয়ে নিয়েছি। তো মিষ্টিগুলো সবগুলো বানানো হয়ে গেছে। এবার এগুলো ভাজার পালা। ভাজার জন্য এখানে একটা প্যানে আমি তেল নিয়ে তেলটা মিডিয়াম আঁচে হালকা গরম করে নিয়েছি। এরপর একে একে এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তো মিষ্টিগুলো সবগুলো দিয়ে দিয়েছি। এরপর মিডিয়াম আঁচে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। মিষ্টির কালার কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছে। এ পর্যায়ে মিষ্টিগুলো অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো মিষ্টির কালার কিন্তু সম্পূর্ণই চলে এসেছে। এরকম পর্যায়ে মিষ্টি কিন্তু অনবরত নেড়েচেড়ে নিতে হবে, না হলে এক সাইডে কালার আসবে আর এক সাইডে আসবে না। মিষ্টিটা আপনারা এ পর্যায়ে উঠিয়ে নিতে পারেন। আমি আরও একটু গাঢ় করে ভেজে নিয়েছি। তো মিষ্টিটা মোটামুটি হয়ে গেছে। এ পর্যায়ে মিষ্টিগুলো আমি উঠিয়ে নিচ্ছি, আর একইভাবে সমস্ত মিষ্টিগুলো আমি ভেজে নিব। তো মিষ্টিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আর যে শিরাটা তৈরি করে রেখেছিলাম, তো শিরাগুলো এবার আমি বলক উঠিয়ে নিয়েছি, আর বলক উঠানো শিরার মধ্যে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মিষ্টিগুলো
3 থেকে 4 মিনিট মতো খুব ভালোভাবে হাই হিটে জাল করে নিতে হবে। তো মিষ্টিগুলো ঢেকে 3 থেকে 4 মিনিট জাল করে নিয়ে আমি 10 মিনিটের জন্য মিষ্টিটা রেখে দিব। তো 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন মিষ্টিটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর কতটা রসালো হয়ে গেছে। তো আমি আপনাদেরকে সুন্দরভাবে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতেই পেলেন সুজির মিষ্টি কত কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে গেল। আর এটাকে সুজির গোলাপ জামুনও বলতে পারেন। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।